দেশবাসী আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমি আপনাদের সকলকে বাংলাদেশের যেহেতু আমাদের সদস্য আছেন বা সদস্য হন নাই হবেন, যারা আমাদের ভিডিও সারাক্ষণ দেখেন, দেখার জন্য অপেক্ষা থাকেন প্রতিনিয়ত, তাদের সকলকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই প্রথমত আমরা শুরু করছি আজকে আমাদের 12তম পর্ব শুরু করছি। 12তম পর্ব মানে অর্থাৎ যারা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করতেছেন, মেয়েরা কেউ অনার্সে পড়েন, কেউ বিবিএ পড়েন, কেউ এমবিএ পড়তেছেন, কেউ ইংলিশে অনার্সে পড়তেছেন, তাদেরকে নিয়ে কথা বলবো। তারা সকলেই উত্তরাতে বাড়ি, উত্তরাতে ফ্ল্যাট, উত্তরাতে সবাই থাকেন, মানে অর্থাৎ ঢাকার মধ্যে সবাই বসবাস করতেছেন। যাদের ঠিকানা বলবো, যাদের নাম বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আজকে প্রথমত আমরা যে ভিডিওটা দেখাবো, এই মেয়েটা হলো আমাদের দক্ষিণখানে বাড়ি, দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি। 96-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ইংলিশে অনার্সে পড়তেছেন মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর, এমন চেহারা, আমার ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। পুরোপুরি ঠিকানা পাবেন আমাদের এখানে কোনো অসত্য কাজ, উচ্ছৃঙ্খল কাজ, মিথ্যা কোনো আশ্রয় এবং ঠিকানাবিহীন কোনো মেয়ের ছবি এইগুলো আমরা কখনো দেখাই নাই। যেটা সত্যিকারভাবে জেনুইনভাবে যে সমস্ত মেয়েরা বিয়ের বাকি আছেন, বিয়ে হয় নাই, এখনো লেখাপড়া করতেছেন, জেনুইন যেগুলো এগুলো আমরা দেখাচ্ছি, যেটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং সব কিছু দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। এই যে দ্বিতীয় মেয়ে যেটা বলছি, 2001-এ জন্ম, মেয়েটা বিবিএ রানিং আছেন এবং ফাইনাল ইয়ারে আছেন বর্তমানে বিবিএ। গাজীপুরের সেটেল, গাজীপুরের স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন হাইট, এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। তার বংশের পরিচয় আছে দেওয়ার মতন, বংশের পরিচয় সেই রকম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তারপরে মেয়েটা হলো কাজীপাড়ার মেয়ে, 97-তে জন্ম এবং কাফরুলও তাদের বাড়ি আছে। ডেন্টাল ডাক্তার মেয়েটা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ডাক্তার মেয়ে, ডেন্টাল মেয়ে, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তার বাড়ি গাড়ি সব কিছু রয়েছে। ভদ্র নম্র শান্তশিষ্ট একটা ফ্যামিলি। মা যেমন বাবা সেরকম ভদ্র এবং মেয়েও সেরকম ভদ্র। ভালো মেয়ে পেতে গেলে বন্ধন মিডিয়াতে আসতে হবে। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যারা আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা ইনশাল্লাহ কাজ হবেই আল্লাহর রহমতে। আমাদের এখানে কিন্তু বেজাল বা 2 নম্বরই ফাঁকি বাটপাড়ি চালাকি আমরা কখনো করি নাই। আন্তাজে একটা মেয়ের ছবি পাঠাবো না, যেটা সত্যিকার ভাবে মেয়ের সঠিক ঠিকানা আছে সেটি আমরা দেখাবো। যেটা বিয়ে হয় নাই, বিয়ার বাকি আছে, এটাই আমরা দেখাবো। বিয়ে হয়ে গেছে 2 বছর আগে, এই সমস্ত মেয়ে আমাদের কাছে সলচচ্চরি কোনো কিছু পাবেন না। আমাদের এখানে জেনুইন ভাবে পাবেন, জেনুইন ঠিকানা পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা, ভর্তির ব্যবস্থা করে দেবেন। সদস্য হলে আমাদের এখানে আর দেরি হয় না। যারা সদস্য হবেন তাড়াতাড়ি আমরা কাজ করার চেষ্টা করে যাব। তৃতীয়ত যে মেয়েটা বলছি, মেয়েটা হলো আমাদের চতুর্থতম যে মেয়েটা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 5.5 ইঞ্চি হাইট মেয়েটা, টঙ্গী গাজীপুরে বাড়ি, আমাদের কলেজের মুক্তাবাড়ি রোডে বাড়ি। যেমন মেয়ে এমন সুন্দর, এমন দেখতে ভালো। 2008-এ জন্ম মেয়েটা অনার্সে সেকেন্ড ইয়ারে আছেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। আরিফপুরে তার বাড়ি, নিষাদনগর পোস্ট অফিস এবং আমাদের টঙ্গী কলেজের হাউসপাড়াতে তাদের বাড়ি। এবং একটা বাড়ি নয়, 4-4টা বাড়ি রয়েছে মেয়েদের নামে। বড় মেয়ে বিয়ে দিয়েছেন বিমানের একজন ইঞ্জিনিয়ার ছেলের সাথে। একটা মাত্র ছেলে দোহারে বাড়ি, ওই ছেলের বাবার নাম হইল মোস্তফা সাহেব, উনি ওই মেয়েটা আমি বিয়ে দিই।
তারপরে এটা টঙ্গী কলেজের পিছনেই বাড়িতেই 12 তলা যে বাড়িটা, এটাই তাদের বাড়ি। একমাত্র ছেলের কাছে বিয়ে দেওয়া হয় বড় মেয়েটা, এইটা হলো দ্বিতীয় মেয়ে। এইটা লাস্ট মেয়েটা, 2004-এ জন্ম মেয়েটা, এবং মেয়েটা পাসপোর্ট 5.5 ইঞ্চি লম্বা। মেয়েটা বয়স একবারে কম, মাত্র 19 বছর চলে মাত্র মেয়েটা বয়স। যদি কোনো ভাই তাকে পছন্দ করে, তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেই এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন। মেয়ের বাবা ইটালি ছিলেন অনেক বছর, এখন বাংলাদেশে সে টাইলসের ব্যবসা করেন, এবং তার হাটওয়ারি পাইকারি হোলসেলের ব্যবসা আছে মেইন রোডেই, এবং বাগান বাড়ি বেশ কয়েকটা রয়েছে গাজীপুরের মধ্যে, এবং তার আমাদের মুক্তাবাড়ি রোডেও বাগান বাড়ি কয়েকটা রয়েছে, এবং তার একটা বাড়ি হলো 10 তলা, একটা 7 তলা, একটা 6 তলা, একটা 5 তলা, এরকম অনেক বাড়ি রয়েছে তার। ঢাকা দোহারের লোক, এবং মেয়েটা অত্যন্ত সহজ সরল, স্বাস্থ্য একটু ভালো, কিন্তু বয়সটা একবারে কম। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের কুমিল্লা দেববিদ্যালয়ের মেয়ে। মেয়েটা বাড়ি হইলো আমাদের যাত্রাবাড়ি শনির একটাতে বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে এখানে। মেয়েরা 1 বোন 1 ভাই। মেয়ের বাবা একজন ফার্স্ট ক্লাস অফিসার, বড় একটা কোম্পানিতে জব করেন। মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। নানার ফ্যামিলি সবাই আমেরিকা সিটিজেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। কুমিল্লার মধ্যে শিল্পপতি যাকে বলে, কুমিল্লা যে সানি মোহাম্মদ বিয়া বাড়ি, যেটা ঢাকার নবাবরা অনেক চেষ্টা করছে খাজনা নেওয়ার জন্য, ওনার থেকে খাজনা আদায় করতে পারে নাই। তারপরে ওনার বাড়ি 6 মাস যাবৎ এরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, 6 মাস পরে এর সৈন্য ছিল। মেয়ের বড় বাবার সৈন্য ছিল প্রায় 350 সৈন্য ছিল। সৈন্যরা যখন ভাত খায়, ওই টাইমটা কে জানি বলে দিচ্ছে, তখন তারা হাতি নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়েন। ওইখানে যে গোলাগুলি করে, এইখানে তারা বিল্ডিংগুলা ভেঙে চুরে চুরমার করে দিয়ে আসেন। এখন তো সানি বুয়ার থেকে খাজনা নিতে পারে নাই, এবং সেই খাজনা না দিয়েই সে আমি ঢাকা খাজনা দিব কেন? আমার বাড়ি কুমিল্লা, আমার অনেক হাজার বিঘা সম্পত্তির মালিক, আমি এখানে জমিদার, কুমিল্লার জমিদার, আমি কেন খাজনা দিতে যাবো? ঢাকার নবাবের খাজনা দেয় না। তারপরে মায়ে বলছিল, ঢাকার নবাবের মায়ে বলছিল যে ঠিক আছে, খাজনার দরকার নাই, ওনাকে আমি দেখতে চাই, ওনাকে আমি দেখবো কেমন সানিমতি এত সম্পত্তির মালিক, ওনাকে দেখতে চাই। কিন্তু উনি দেখতেও যায় নাই, দেখাই করতে যায় নাই। এই ফ্যামিলির এই মেয়েটা যেমন বংশ, এমন তার ধর্মক্রম, এমন তার নামাজি, ধার্মিক, হিজাবি, সর্বদিকে গুণ আছে মেয়েটার। এরা ভুয়া বংশের মানুষ, পাকিস্তান আমল থেকে এরা ভুয়া বংশ। যেই বাড়িতে সৈন্য ছিল 150-200, সেই বাড়ির তাদের বাউন্ডারিটা ছিল প্রায় 25 ফিট, পাঁচ ছিল 25 ফিট, এবং 25 ইঞ্চি ছিল পাঁচ, এবং পুরা দৈর্ঘ্যটা ছিল আপনার 700 স্কোয়ার ফিট। আপনার ওই যে 27,000 স্কোয়ার ফিট ছিল দৈর্ঘ্য পুরাটা, যেটা এটার ভিতরে। এবং এটার ভিতরে আপনার যে পুকুরটা ছিল, এই পুকুরের মধ্যে একমাত্র মহিলারা, ভুয়াবাড়ির মহিলারাই গোসল করতেন। আর দিঘি আছে, বিশাল বিশাল দিঘি। আমাদের শীতলাই এখান থেকে 10 মাইল দূরে একটা দিঘি, ওই দিঘির মালিকও সানিমত বিয়া। এখান থেকে 5 মাইল দূরে একটা দিঘি ছিল, রসুলপুরের বাজারে বলে এটা, ওইখানে একটা দিঘি ছিল, এটা হচ্ছে সেই মালিক। এবং আমাদের মুরাদনগরে একটা দিঘি ছিল বিশাল বড়, এটাও সেই সানিমত বিয়াই মালিক। এরকম অনেক দিঘি বিভিন্ন জায়গায় ছিল, এটা সেই মালিক ছিলেন। সেই ফ্যামিলির এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বংশীয় মেয়ে খুঁজে বিয়ে করাবেন, যারা বিয়ে করাবেন বংশীয় মেয়ে ছাড়া করাবেন না। ধার্মিক বংশীয় মেয়ে হইলে, মেয়ে যদি কালো হয়, এটার গুণ কীর্তন অনেক থাকবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আজকে আমার 12তম পর্ব। এই পর্বের মধ্যে আপনারা সবগুলো মেয়ের ছবি দেখবেন। তারপরে মেয়েটা জান্নাতুল ফেরদৌস, মেয়েটার জন্ম তারিখ হলো 1/6/2002 জন্ম। হাইট হলো 5 ফিট 2, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর, বা গ্রামের নাম হলো বাঞ্ছারামপুর, উপজেলার নাম বাঞ্ছারামপুর। বিবিএ রানিং পড়েন মেয়েরা, ম্যানেজমেন্টের মেয়েরা, মাস্টার্সে পড়েন মেয়েরা। যেমন কেমন ভদ্রনম্র, তার কোনো ভালো ছেলে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটা অত্যন্ত সহজ সরল ভদ্রনম্র মেয়ে। তারপরে মেয়েটা হলো হাইট হলো 5 ফিট, 2005 জন্ম। মেয়েরা আইএসসি পড়তেছেন মেয়েটা হলো
চাঁদপুরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 5 ইঞ্চি 8 সেক্টর 7 নম্বরে বাড়ি উত্তরাতেই। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে যেমন দেখতে এমন ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা জমজ রোড যেটা জমজ গার্ডেনের মালিক, মেয়ের বাবার উত্তরাতে কয়েকটা বাড়ি রয়েছে। আমাদের যে কুড়িল বিশ্ব রোডে ওখানে তার বড় বড় টাওয়ার রয়েছে, 10 তলা 12 তলা 15 তলার টাওয়ার অনেকগুলো রয়েছে। একমাত্র মেয়ের জন্য একটা ভালো ছেলে দরকার। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি। এত সুন্দর ফ্যামিলি, সুন্দর ভদ্রনম্র একটা ফ্যামিলি, বংশীয় একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। 96-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি 8, ডিগ্রি পাস করেছে। মেয়েটা দক্ষিণখানে তার বাড়ি। মেয়েটা দক্ষিণখানে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা 6 তলা বাড়ি রয়েছে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসলে আমাদের বন্ধুদের মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা মেয়ে ইনশাল্লাহ পছন্দ করাই দিতেই পারবো ইনশাল্লাহ আমরা। তারপরে মেয়ের উচ্চতলে 5 ইয়াসমিন মেয়েটার নাম। মেয়েটার জন্ম তারিখ হলো 2 জুন 1998-তে জন্ম। মেয়েটা যা বিবি অনার্সে পড়েন। মেয়েটা উত্তরা ঢাকা বাড়ি। উত্তরা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, হাইট হলো 5 ফিট 1, অনার্স ইংলিশে অনার্সে পড়েন। মেয়েটা ধানমন্ডিতে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, ধার্মিক একটা মেয়ে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে ধানমন্ডিতে একটা মেয়ে নামে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মালিক হবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা বিবি রানিং করেছেন। মেয়েটা হইলেন শাইমা আক্তার। মেয়েটার নাম শাইমা আক্তার। মেয়ের ডেট অফ বার্থ হইল 1993-তে। হাইট হলো 5 ফিট 3। মেয়েটা হইলো খিলখেতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো লামিয়া তাইরিন শশী, 9/2/2002 জন্ম, উচ্চতা 5 ফিট 2। মেয়েটা ওয়েট হইল 55 কেজি। আর অনার্সে রানিং করতেছে। রূপগঞ্জ তার বাড়ি, রূপগঞ্জ নারায়ণগঞ্জে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, যেমন একটা পুতুল সাজে রাখলে যেরকম সেরকম তার চেহারা। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সবাই। তারপরে মেয়েটা ময়মনসিংহ বাড়ি। মেয়েটা 98-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিয়ে অনার্সে পড়েন। মেয়েটা ভদ্রনম্র একটা শান্তশিষ্ট মেয়ে। মেয়েটা ময়মনসিংহের মেয়ে। যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে। মা বাবা দুজনেই ভালো। মা বাবা দুজন লেখাপড়া অনেক বেশি, লেখাপড়া অনেক উচ্চতরে লেখাপড়া করেছেন মা বাবা। এবং মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি 8, বিবি রানিং আছে। মেয়েরা এয়ারপোর্টের মেয়েটা বাড়ি, এয়ারপোর্টে আষ্টনাতে তার নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র একটা ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাভারের মেয়ে। মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি 8, 99-তে জন্ম, ডিপ্লোমা ডেন্টাল। মেয়েটা আশুলিয়াতে তার বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা প্রাইভেট জব করেন। মেয়েরা MBA করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। জন্ম তারিখ হলো 1996-তে, উচ্চতা 5 ফুট 3, 1 ভাই 1 বোন মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে এইরকম হাজার হাজার মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসলে আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, মেয়ে লেকচার। মেয়েরা উত্তরা ইউনিভার্সিটি থেকে, মেয়েটা উত্তরা ইউনিভার্সিটিতে রানিং পড়তেছে। মেয়েরা দেশের বাড়ি ময়মনসিংহ। মেয়েটা 97-তে জন্ম, বাসা হইলো 10 নম্বর সেক্টরে বাসা। যেমন দেখতে এমন সুন্দর এবং তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো মেজর সাহেবের মেয়ে। মেয়ের বাবা মেজর, আমাদের মিরপুটি হয়েছে, তার 7 তলা বাড়ি রয়েছে। মেয়েটা হইলো বিএসসি পাস করেছেন, মিরপুরে তার বাড়ি, মিরপুটি হয়েছে বাড়ি। হাইট হলো 5 ফিট 2, 98-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা 1 কোটির মধ্যে একটা মেয়ে। যেমন দেখতে তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। মা বাবা দুজনই বংশীয় মেয়ে, ভালো একটা ফ্যামিলির মেয়ে। মেয়ের বাবার যে বন্ধু এখন বর্তমানে আর্মির মেজর জেনারেল
যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েটা নিরাপদে জন্ম 5 ফুট 4 ইঞ্চি আর বিয়ে হচ্ছে পরে মেয়েরা উত্তরখানে বাড়ি, উত্তরা ঢাকাতে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, লম্বা হাইট, চেহারা সর্বদিকে ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েটা শরীর একটা বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে। আমার 2000 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েরা 2001 জন্ম, হাইট হলো 5 ফুট 2। আর এই রানিকে পড়তেছেন মেয়েরা। মেয়েরা শরীয়তপুরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন। তারপরে মেয়েটা জন্ম তারিখ হলো 98, উচ্চতা 5 ফুট 1, বরিশালে বাড়ি, 3টা ভাই, 1টা বোন মাত্র, 3 ভাই 1 বোন মাত্র। মেয়েটা খুব আদরণীয় হবে, দেখতে যেমন সুন্দর সেরকম চেহারা সেরকম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 96 জন্ম, হাইট হলো 5 ফুট 2। মেয়েটা হলো বি ফার্ম করেছেন, ম্যাম ফার্ম করতেছেন। মেয়েটা বর্তমানে টঙ্গী গাজীপুরে তার বাড়ি, ডিস্ট্রিক্টও গাজীপুরে, বাড়িও গাজীপুরে। যেমন দেখতে আমার সুন্দর। গাজীপুরে স্থানীয় মেয়ের অত্যন্ত ভালো, ভদ্রনম্র হয়, সাংসারিক হয়, স্বামীর ভক্ত হয়, শ্বশুর শাশুড়ির ভক্ত হয়। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন। তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার, 1 ভাই 1 বোন, কুমিল্লার মেয়ে, ইঞ্জিনিয়ার। মেয়েরা 94 জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন। তারপরে মেয়েটা হলো মুশফিকা ভাই স্বামী, এটা নাম। জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফুট 3। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 6 নম্বর সেক্টর, নিজের বাড়ি। যেমন চেহারা এমন হাইট, এমন তার সর্বদিকে গুণ আছে মেয়েটার। নামাজি, ধার্মিক, হিজাবি এবং অত্যন্ত গুণ কীর্তন মেয়ে। এইটা যদি শ্বশুর হাতে পড়ে সেরকম ভাবে গড়ে তুলবে শ্বশুরকে। মা বাবা তারা কিছুই বলবে না, স্বামীর সেবা তো করবেনই। এবং তাদের বংশটা এত ভালো, এই বংশের মর্যাদা অনেক বেশি বাংলাদেশের মধ্যে। আসলে আমাদের এখানে যোগাযোগ করুন। উত্তরা বিল্ডিং, উত্তর আছে আমাদের, উত্তর আছে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর ইনশাল্লাহ এক দেখতে পাবেন ইনশাল্লাহ। মেয়ের যেমন অভাব নাই, ছেলের অভাব নাই। আমেরিকা কোন, কানাডা কোন, অস্ট্রেলিয়া কোন, সুইডেন কোন, সুইজারল্যান্ড কোন, লন্ডন কোন, জাপান কোন, জার্মান কোন, ইউরোপ কান্ট্রি বলতে সব দেশে আমাদের ইনশাল্লাহ একের পর এক ইনশাল্লাহ কাজ করে যাবো ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। বন্ধ মিডিয়ার মধ্যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। আসুন, কেউ মানে হারাবেন না। আমাদের এই অফিসটা হারাইলে ভুল করবেন, যদি না চিনার ভাঙ ধরে থাকেন জীবনে ভুল করবেন। এমন একটা মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। বন্ধ মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। আমরা এই পর্যন্ত 29,788 বিয়ে সম্পন্ন করেছি। আগামী দিন হবে ইনশাল্লাহ 90 পড়বে ইনশাল্লাহ। আরো 2টা বিয়ে বাকি রয়েছে আমাদের, এই 2টা হয়ে গেলে ইনশাল্লাহ 90 জায়গায় পড়বেন। আমাদের অফিসের ঠিকানা উত্তর হাউস বিল্ডিং, বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এবং আমাদের পিছনে আমাদের পূর্ব দিকে হইল মামা তাজমহল কমিটি সেন্টার, 21 রেস্তোরাঁ। এবং আমাদের এখানে আমাদের পাশে হইল আপনার পদ্মা ব্যাংক এবং পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক। এটা পশ্চিম উত্তর কর্নারে দেখবেন যে বন্ধ মিডিয়া দোতলায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিরাট সাইনবোর্ড আছে আমাদের নামের উপরে সবকিছু চলে এখানে। আমরা আল্লাহর রহমতে এই পর্যন্ত 29,788টা বিয়ে সম্পন্ন করেছি। আমাদের বন্ধ মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস চালিয়ে যাচ্ছি। আমাদের মতো মিডিয়া বাংলাদেশে বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ পাবেন না। সত্যিকারের মিডিয়া থাকলে একটাই আছে, বন্ধ মিডিয়া। আমরা কোনো ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো শিখি না, শিখার চেষ্টা করি না। কারণ আমরা এই যুদ্ধের আগে শুরু করেছি, এই পর্যন্ত আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ। 2025-এর মধ্যে আমরা ইনশাল্লাহ 31,000 এমবিদেরকে বলবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করুন। এইভাবে যেন আমরা করতেও জানি, ছেলেদের মেয়েদের জোড়া মিলে যেন কাজ করতে পারি। এই বলে আমি আর কিছু বলতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন। আমার জন্য
আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে জানি আপনার জোড়া যেন সবাই মিলাইতে পারি, সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি। এইটি আমার চাওয়া পাওয়ার কিছু নেই। টাকা পয়সার দিকে আমি খেয়াল করি না। টাকা আজ আছে কাল নাই, হাতের ময়লা টাকা পয়সা। আসল হলো বন্ধনটা মিলানো, দুইটা পক্ষের যে বন্ধনটা মিলানো এবং তাদের জোড়া মিলিয়ে যেন কাজ করে দেওয়া, এবং দেশের বাড়ি দেন কুমিল্লা, দিনাজপুর, রংপুর, খুলনা, বগুড়া, কুষ্টিয়া, বিভিন্ন দেশের মেয়ে, বিভিন্ন দেশের ছেলে জোড়া মিলানোর দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জোড়া মিলিয়ে রেখেছেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমরা হয়তো চেষ্টা করে যাচ্ছি, জোড়াটা একমাত্র আল্লাহর হাতে, আমার আপনার কোনো ক্ষমতা নাই। উনি যার সাথে জোড়া মিলিয়ে রাখছেন সেইখানে পৌঁছলে ইনশাল্লাহ বিয়েটা অতি সপ্টেমে হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমাদের আরো 2টা বিয়ের সম্বন্ধ আছে ইনশাল্লাহ। আশা করি শুক্রবারে হবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন কন্টিনিউ আপনাদের কাজ করি, সুন্দরভাবে যেন আমরা মুখের জন্য হাসি ফুটাইতে পারি। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।